Okay, Assalamualaikum. Hello everyone. Welcome back to another interesting video. This is Ali Sir, Master at Coaching Institute. Today, I would like to talk about the story of English from Anglo-Saxon roots to modern speech. ইংরেজি ভাষার ইতিহাস দীর্ঘ ও বহুমুখী, যা প্রায় ১,৫০০ বছরের বিবর্তনের ফল। এটি তিনটি প্রধান পর্বে বিভক্ত। নাম্বার 1, প্রাচীন ইংরেজি, যেটাকে বলা হয় ওল্ড ইংলিশ, যেটা প্রচলিত ছিল 450 খ্রিস্টাব্দ হতে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত। নাম্বার 2, মধ্য ইংরেজি, যেটাকে বলা হয় মিডল ইংলিশ, যেটা প্রচলিত ছিল 1100 খ্রিস্টাব্দ হতে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। নাম্বার 3, আধুনিক ইংরেজি, যেটাকে বলা হয় মডার্ন ইংলিশ, যেটা প্রচলিত আছে 1500 খ্রিস্টাব্দ হতে বর্তমান পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব 1, প্রাচীন ইংরেজি, যেটাকে বলা হয় ওল্ড ইংলিশ। অ্যাংলো-স্যাক্সন 450 হতে 1166 খ্রিস্টাব্দ পর্যন্ত ওল্ড ইংলিশ প্রচলিত ছিল। ইংরেজি ভাষার উৎপত্তি হয় জার্মানিক জাতিগোষ্ঠী অ্যাংলো-স্যাক্সন ও জুটসের আগমনের মাধ্যমে হয়। যারা 5ম শতাব্দীতে ব্রিটেনে আসে, তাদের ভাষা যা প্রাচীন ইংরেজি ও ইংলিশ নামে পরিচিত। তাহলে আমরা জানতে পারতেছি যে ইংরেজি ভাষার উৎপত্তি হয় জার্মানিক জাতিগোষ্ঠী অ্যাংলো-স্যাক্সন জাতিগোষ্ঠী থেকে। কিছু এক্সাম্পল দেখব। কিছু প্রাচীন শব্দ এখনো প্রচলিত, যেমন আমরা হাউস বলি, যেটা প্রাচীন ইংরেজিতে এটাকে বলা হয় হুস। ফ্রাঙ্ককে প্রাচীন ইংরেজিতে বলা হয় ফ্রয়েন্ট। আর স্ট্রং যেটাকে বলি, সেটাকে প্রাচীন ইংরেজিতে বলা হয় স্ট্রেন। এখন দেখবো আমরা the old English sentence versus the modern English sentence. Old English sentence: the kindest man were on to begin, যেটা বিবর্তন হয়ে মডার্ন ইংলিশে the king's man went to war। দেখতেছি কতটুকু ডিফারেন্ট। যেটাকে আমরা দি বলি বা দি বা দা বলি, সেটাকে ওল্ড ইংলিশে বলে থা। যেটাকে আমরা কিংস বলি, সেটাকে ওল্ড ইংলিশে কাইন্ডনেস। আর যেটাকে আমরা ওয়েট বলি, সেটাকে ওল্ড ইংলিশে বলে উইয়ার। যেটাকে আমরা টু বলি, সেটাকে ওল্ড ইংলিশে থো বলে। যেটাকে আমরা এখন ওয়ার করি, সেটা ওল্ড ইংলিশে উইগে। ভাইকিং আক্রমণ, নর্স ভাষার প্রভাব 8ম হতে 10ম শতাব্দী পর্যন্ত। এখন আমরা জানবো ভাইকিং কারা। ভাইকিং ছিল স্ক্যান্ডিনেভিয়ার, বর্তমান নরওয়ে, সুইডেন, ডেনমার্ক একদল যোদ্ধা, অভিযাত্রী জলদস্যু, যারা প্রায় 8ম হতে 11শ শতক পর্যন্ত ইউরোপ জুড়ে ত্রাস চালায়। যারা জাহাজে করে নানা দেশের উৎপাদ বাণিজ্য করত। অনেক সময় স্থায়ী বসতিও গড়ত কোথায়? ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ডে। নিজেদের ভাষা ছিল ওল্ড নর্স। এখন দেখেন, ভাইকিংদের আগমনের ফলে প্রাচীন নর্স ভাষা অনেক শব্দ ইংরেজি ভাষাতে সংযোজিত হয়। এই সময় থেকে আসা কিছু সাধারণ শব্দ, যেমন স্কাই, অ্যাপ, নাইফ, দে, দেন। এই ভাষাগুলো এসেছিল ভাইকিং জাতিগোষ্ঠী হতে। ওল্ড ইংরেজি বিখ্যাত সাহিত্যকর্ম বিওলফ, যেটা সংক্ষেপণ এরকমই: একজন সাহসী ও শক্তিশালী গোথ জাতির বীর। তিনি ডেনমার্ক আসেন রাজার প্রাসাদকে রক্ষা করতে। সেখানে একটি দানব গ্রেনবেন দীর্ঘদিন ধরে মানুষের প্রাণ নিচ্ছিল। বিওলফ সেই দানবকে হত্যা করে। পরে গ্রেনবেনের মা প্রতিশোধ নিতে আসেন। বিওলফ তাকেও পরাস্ত করেন। বহু বছর পর নিজ দেশে রাজা হওয়ার পর বৃদ্ধ বিওলফ একটি ড্রাগনের বিরুদ্ধে লড়াই করেন। ড্রাগনকে তিনি হত্যা করলেও নিজেও মারাত্মকভাবে আহত হয়ে মারা যান। তার মৃত্যুতে সবাই শোক প্রকাশ করে এবং তাকে সম্মানজনকভাবে সমাধিস্থ করে। আজকে আমরা জেনেছিলাম ওল্ড ইংলিশ, প্রাচীন ইংরেজির ইতিহাস সম্পর্কে। পরবর্তী ক্লাসে আমরা জানবো মধ্য ইংরেজি, middle English সম্পর্কে। Thanks for watching this video. Assalamu alaikum.